স্বাধীনতা অর্জন করেছে। মসজিদে মসজিদে সেই সব ছাত্রছাত্রী এবং জনতা যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে মিলাদ হয়েছে, তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে দু চারটি কথা বলতে এখানে এসছে। আপনারা জানেন যে কথাটা আমরা নতুন করে বলছি যে বিগত 5ই আগস্ট আমরা নতুন করে গণতন্ত্র ফিরে পেয়েছি, নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। এই কারণে যে 15 বছর আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করি না, আমরা বিএনপির সাথে কম বেশি জড়িত ছিলাম, বিএনপিকে সমর্থন করি, এই দলের সাথে সম্পৃক্ত বিভিন্ন পদে আকৃতি অঙ্গ সংগঠনে তারা কেউ 15 বছর শান্তিতে বাসায় থাকতে পারে না। লক্ষ লক্ষ টাকা কমিশনে বাংলাদেশে সাবা 80টা সহ পালায়া ছিলেন, এমন কাউকে পাওয়া যাবে না যা একটা মামলা হয়েছে। অনেকে চাকরি হারিয়েছে, তারা বাবা মার চিকিৎসা করতে পারে নাই, খোঁজ খবর নিতে পারে নাই, অনেকে মিলাদে আসতে পারে নাই। অতএব এলাকায় কি হচ্ছে, আমার বাসায় কি হচ্ছে আমরা অনেকে জানি না। স্বাধীনতা অর্জন হয় নাই, লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, আজকে মা বলে ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, এর নাম দিয়ে আজকে একটা ছাত্র ছাদে দেখতে গেছে কি হয়, তাকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেললেন। একজন ছাত্র আন্দোলনের যারা শরীর তাদের পানি দিচ্ছে, সেই মুক্তকে আপনি গুলি করে মেরে ফেললেন। এর নাম গণতন্ত্র? আমার বিশ্বাস হয় না যারা এরকম হত্যাযজ্ঞ চালিয়েছে সেই পুলিশ সদস্যরা কি বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করছে? দেশের বাসিন্দা? আমার সন্দেহ আছে। অতএব যারা আমাদের মুখ খালি করে আমাদের সন্তানদেরকে নির্বিচারে গুলি করেছে তাদের বিচারকে বাংলা মাটিতে হওয়া উচিত না? পুলিশ কর্মকর্তারা আজকে আপনি জানেন না, সাবা 80টা পুলিশ কিন্তু ক্যান্টনমেন্টে বন্দী আছে। আমরা চাই প্রত্যেকে হত্যাকাণ্ডে বিচার করতে হবে। এই 1 জুলাই থেকে 5ই আগস্ট পাশাপাশি 15 বছরে যাদেরকে আপনি নীরবে নিভৃতে লুকিয়ে লুকিয়ে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছেন, আয়না ঘরে 8-10 বছর বন্দি করে রেখেছেন, তাদের বিচারকে হবে না? এবং নতুন সরকার গতকাল দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং আমি বিশ্বাস করি এই সবার বিচার এই বাংলা মাটিতে শুরু হবে। আজকে দেখেন 15 বছর যে আন্দোলন করে যে কাজটি করতে পারে নাই, 15 বছরে 3টা নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, সেই ভোটের ফলাফল কিন্তু আমরা পাই না। ভোট দেয় নাই, বলে যে 40% করে তারা যারা এমপি মন্ত্রী হয়ে সেই প্রধানমন্ত্রী 15 বছর যে অহমিকা, যে দম্ভিকতা নিয়ে রাষ্ট্র চালাইলো। আমরা হজ করেছি, নামাজ পড়ি, লক্ষ লক্ষ মানুষ পালিয়েছিলাম, নামাজ তো বাদ দিই নেই। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমরা তো পারতেছি না, তুমি এই জালিম সরকারের কাছ থেকে কবে আমাদের মুক্ত করবা, কবে এখান থেকে এই মানুষ বাঁচবে? আর তো সহ্য করা যাচ্ছে না। এটা আমার আকুতি না, এটা আমার দোয়া না, লক্ষ লক্ষ মানুষের দোয়া। পৃথিবীর অনেক জাতির ইতিহাস আমরা জানি, সেই সব জাতি ইসলামকে ধ্বংস করতে গিয়ে কবে আগে ধ্বংস হয়ে গেছে। আমরা আল্লাহর বিধান জানি যে আল্লাহ যাকে ধরে সময় মতো দাঁড়ায়, এবং 100
বাড়তে বাড়তে যখন দেখা যায় এই অত্যাচার এই মানুষ সহ্য করতে যাবে না, এটা অনেক বেশি হয়ে গেছে, তখন আল্লাহ আস্তে করে তার বিধান মতো তাকে তুলে নেয় এবং সেই কাজটাই করছে যেটা আমরা কেউ পারি নাই, চিন্তাও করতে পারি নাই। দেখেন এমন খেলা খেললো এইসব ছাত্র নেতারা, এইসব নিরহ ছাত্ররা, মুখে তাজা রক্ত, সে আবু সাইদ মুক্ত, অনেকের নাম আমরা জানি না, তারা কি আন্দোলনটা করলো, তাদের কাছে অনেক কিছু শিকার আছে। গণতন্ত্রের জন্য, অন্যায় জুলুম সরকারকে উৎখাত করার জন্য তারা জীবন বাজি রেখে, জীবন দিয়ে তাদের দাবি আদায় করলো, গণতন্ত্র ফিরিয়ে আনলো এবং নতুন করে দেশের স্বাধীনতার স্বাদ কি, এটা আমরা আজকে নতুন করে দেখলাম। আল্লাহ বিচার, আল্লাহ বিচার, আল্লাহ বিচার আল্লাহ করছে। এখন কিন্তু প্রচলিত আইনে এদের সবার বিচার করতে হবে। কিছু মন্ত্রী এমপি পালাইছে, বাকি 90% সব কিন্তু দেশের মধ্যে লুকে আছে। আপনারা অপেক্ষা করেন, যে যেরকম বাড়াবাড়ি করেছে, যে যেরকম অত্যাচার করেছে, তার বিচার সেরকম হবে। এবং শুধু তাই না, এটা কিন্তু আমাদের সবার জন্য একটা শিক্ষা যে আপনি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু সেটাও আপনার বিচারের সম্মুখীন হতে হবে। নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, এমপি নির্বাচন বলেন, পৌরসভায় কোনো নির্বাচন সুস্থ হয় নাই। ছিল এক সময় এখানে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি যারা জমি দিচ্ছেন, যারা এটার দায়িত্ব নিয়ে উদ্যোগ নিয়ে বানাইছেন, তারা কিংবা তাদের পরিবার থেকেই এইসব সভাপতি ম্যানেজমেন্টের দায়িত্ব থাকতো। শিক্ষা প্রতিষ্ঠানে যাদের অবদান আছে তারা সেই সভাপতিত্ব করছে। আওয়ামী লীগ এসে নিয়ম করলো যে নামাজ পড়ে না হ্যাঁ বলে মসজিদ কমিটির সভাপতি, যে লেখাপড়া জানে না হ্যাঁ পদে আছে আওয়ামী লীগে হে বলে স্কুল কলেজের সভাপতি। টাকাগুলা ধ্বংস করছে, লুইটা পুরা খাইছে। আল্লাহ বিচার কিন্তু আরো আছে। আপনি ভাইবেন না শেখ হাসিনা বলে গেছে সব শেষ না, 1900 দাগনি আকাম করছে, সবার বিচার কিন্তু আল্লাহ আছে। আমরা চাই আজকে এখানে যে আসছে এটা কিন্তু নির্বাচনের জনসভা না। আজকে আমি যে কারণে আসছি, 15 বছরতে এভাবে এত লোকের সামনে কথা বলতে পারতাম না। বললে মনে করতো আপনারা ভয় থাকতেন, একজন খালি করতে পুলিশের গাড়ি এসে লোক সব খালি হয়ে যেত। এখন তো মনে হয় যে স্বাধীন হয়েছে, মনে হয় পুলিশ টুলিশ কেউ আইব না, বিচার কথা আপনাদের উদ্দেশ্যে বলতে পারবে। 15 বছর বলতে পারি না, 2 মিনিট একটু বলি। এখন যেটা আজকে আসার মূল কারণ হইলো, অনেক জায়গায় কিন্তু একটা মহল একটু বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কি করতেছে? গার্মেন্টসে ঢিলা মারে, আন্দাজে করে, শ্রমিক বেতন দেয় না, মালিক বেতন দেয় না। কোনো গার্মেন্টসে আগুন লাগাইছে, তোমার বেতন তুমি তোমার মালিকের কাছ থেকে বুঝে নিবা, তোমার কাছ থেকে আর ঢিলা দেওয়ার দরকার নেই। এখন একটা নতুন সরকার আসছে, তাদের কাজ করতে দিতে হবে। এই গার্মেন্টস থেকে অসন্তুষ্ট করে আবার কি আরেক জালিম সরকারের কাছে আমরা জীবনে গিয়ে যাবে না। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে প্লিজ হাত দিয়েন না, নিজের আইন নিজের কাছে নেবেন না। আমরা হজ করেছি, নামাজ পড়ি, ইসলামের বিধান জানি। আপনি একটা কাজ করতে গিয়ে, একটা বিজয় মিছিল করতে গিয়ে দেখলাম মিছিল থেকে গিয়ে কাকে হামলা করছে, কোন দোকান ভাঙচুর করছে, এইসব দায়িত্ব নিয়ে নেন না। এটা বিজয় মিছিল, এটা ইলেকশন হয় নাই। যাদের তাজা রক্তের বিনিময়ে আজকে এটা অর্জন করলো, পারলে তাদের জন্য দোয়া করে। যেটা আমরা অর্জন করছি সেটা আমরা সবাই মিলে রক্ষা করি, ফুর্তি করা কিছু নাই।